এখন পর্যন্ত কিন্তু স্কুলটির ভিতরে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তিনি ভিতরে রয়েছেন। তার সঙ্গে দুজন প্রেস সচিব রয়েছেন প্রধান উপদেষ্টা। এবং ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু উত্তাল মাইলস্টোন, যেই স্কুলে গতকাল একটি নির্মম ঘটনা ঘটে গিয়েছিল। এবং আজকে কিন্তু আইন উপদেষ্টা এই স্কুলটি পরিদর্শনে আসেন এবং তার সাথে দুজন প্রেস সচিব রয়েছেন। তারা এখানে আসলে সেই মুহূর্তে শিক্ষার্থীরা সঠিক জবাব চান এবং তাদের কয়েকটি দাবি তারা তুলে ধরেন, যে গতকাল যে নির্মম একটি ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে কতজন শিশু, কতজন শিক্ষার্থী নিহত এবং আহত হয়েছেন সেই বিষয়টি সম্পর্কে। এবং তারা আরও বেশ কয়েকটি বিষয় তুলে ধরেছেন, যে বিষয়গুলো তারা ক্ষোভ জানিয়েছে। এবং আমরা দেখেছি তারা এই মাইলস্টোন স্কুলের সামনে ঠিক তারা বিক্ষোভ কর্মসূচি করেন। এবং তারপরে যখন এখানে আইন উপদেষ্টা প্রথমে একবার তাদের সঙ্গে কথা বলতে বাহিরে আসলে তখন কিন্তু কথা বলতে পারেননি তিনি। শিক্ষার্থীদের তোপের মুখে সেখান থেকে আবার স্কুলের ভিতরে প্রবেশ করতে হয়। এবং তার কিছুক্ষণ পর, বেশ আধা ঘন্টা পর কিন্তু প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি কিন্তু আবারও বাহিরে আসেন কথা বলার জন্য। এবং তিনি কিছুক্ষণ কথা না বলতে সেখান থেকে কিন্তু তাকে আবারও চলে যেতে হয়। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলে যেমনটি জেনেছি যে তারা তাদের দাবি না মেনে নিলে সে পর্যন্ত তারা এই স্কুলে এবং রাস্তায় বিক্ষোভ কর্মসূচি করবেন। আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে গতকাল এই স্কুলে একটি বিমান বিধ্বস্ত হয় এবং সেই ঘটনায় কিন্তু পাইলট সহ এই স্কুলের বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত এবং আহত হয়েছে। সেটিকে কেন্দ্র করেই শুধু এই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে নয়, এই স্কুলের বাইরেও দেশের মানুষের মধ্যে কিন্তু একটি শোক কাজ করছে। অনেকগুলো শিক্ষার্থী কালকে নিহত এবং আহত হয়েছেন এবং পরবর্তীতে তাদেরকে কিন্তু ঢাকার বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা যেমনটি জেনেছি যে গণমাধ্যমে তাদের বেশ কয়েকজনে কিন্তু তাদের গুরুতর অবস্থায় তারা রয়েছে। এবং আজকে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি যখন মাইলস্টোন স্কুলে আসেন এবং এখানে পরিদর্শন করার জন্য, এবং পরবর্তীতে এই স্কুলের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা এখানে অবস্থান করেন, সেই সাথে তার কাছে কয়েকটি দাবি তুলে ধরেন। সেই দাবিগুলো না মেনে নেওয়া হলে তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন।